আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আশিকুজ্জামান। আজকে আমি একটা ছোট্ট কন্টেন্ট নিয়ে কথা বলবো, যেটা আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। আমি আজকে ছোট সিভি বা রিজিউমে নিয়ে কথা বলবো, যেটা মূলত আমাদের আসলে প্রিপারেশন নেওয়া উচিত ছিল, বা উচিত ছিল বলতে বোঝাচ্ছি যে অনেকেই সিভি সম্বন্ধে ধারণা কম। কীভাবে বানাতে হবে, কোথা থেকে বানাতে হবে, আসলে এটারও তাদের ধারণাটা খুব কম। বা যারা অনেকে সরকারি প্রিপারেশন নিতে গিয়ে ভার্সিটি শেষ করার পরে সরকারি প্রিপারেশন নিতে গিয়ে কিছু গ্যাপ চলে যায়, তার পরক্ষণে হচ্ছে অন্য কোথাও যারা ট্রাই করার জন্য তাদের সিভি প্রয়োজন। তো আমি খুব সংক্ষিপ্ত স্বরে, ছোট্ট পরিসরে, যারা একদম বিগিনার, মাত্র ভার্সিটি থেকে বের হয়েছে, তাদের জন্য, তারা যেহেতু তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, তো সেক্ষেত্রে তারা কীভাবে জব অ্যাপ্লাই করতে পারে, বা কীভাবে হচ্ছে একটা সিভি শর্টকাট, একটা সিভি রেডি করতে পারে নিজের জন্য। সিভিটা তো দেখাইতে হবে, আদারওয়াইজ আমি যদি নাই দেখাইতে পারি সিভি, তাহলে তো আসলে এটা একটা ভ্যালুলেস জিনিস হয়ে গেল। আমি সিভি যদি প্রোভাইড করতে না পারি, তাহলে আমাকে কেউ ডাকবে না। কিন্তু সিভি যদি এত জঘন্য লেভেলের সিভি হয়, তাহলে তো সমস্যা। এই জন্য সিভিটাকে জাস্ট সিম্পলি, খুব সিম্পল তরিকা আমি একটা প্রসেস দেখাই দিব, আপনারা এভাবে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনারা একটা সিভি রেডি করেন। আপনি নিজের জন্য হলেও, আপনি নিজের ক্যারিয়ারের জন্য কী কী করছেন না করছেন এগুলো বিষয়ে ছোট্ট একটা গাইডলাইন দিব, তেমন কিচ্ছু না। হ্যাঁ, তো একটা মূলত সিভি তৈরি করতে কী কী প্রয়োজন হয় দেখেন। একটা সিভি রেডি করতে প্রথমে প্রয়োজন হয় হচ্ছে আপনার নামটা। হ্যাঁ, আপনি যেহেতু বিজ্ঞানার, আপনি মাত্র ভার্সিটি থেকে বের হয়েছেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু হিউজ পেজের একটা সিভি হবে না। আপনার সিভি খুব বেশি হলে দুই পাতা তো আপনার প্রয়োজনই নেই, কারণ আপনি তো বিজ্ঞানার, আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নাই। আপনার কেন দুই পাতা হবে? যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে হয়তো পেজ বাড়তে পারে, বাট দুই পাতার বেশি নয়। হ্যাঁ, সিভি তৈরি করতে প্রথমে কি লাগবে? আপনার নামটা ঠিক এইভাবে দিবেন। নাম, এমডি, আমার নাম আশিকুজ্জামান শোভন। আপনি পুরো নামটাই দিবেন। হ্যাঁ, আপনার যেটা এনআইডি কার্ড আছে, সার্টিফিকেট আছে, সেই নামটা দিবেন। আচ্ছা, তারপরে দিবেন আপনি অ্যাড্রেস, বর্তমানে আপনি কোথায় অবস্থান করছেন। ঠিক আছে, আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন আপনি সেটা দিবেন সিভির প্রথমে। এটা হচ্ছে প্রথমে, এইখানে এই যে এই জায়গাটায় হবে আপনি একটা ছবি রাখবেন। ঠিক আছে, আমি কি এই যে মাউস স্ক্রল করছি, ঠিক এই জায়গায় একটা ছবি আপনি অ্যাড করবেন। ছবিটা কিন্তু অবশ্যই স্মার্ট হতে হবে, অবশ্যই। ইটস ম্যান্ডেটরি, আপনার ছবিটা অবশ্যই যেন স্মার্ট হয়। একটা সেলফি তুলেছেন, আপনি কোথাও বেড়াতে গিয়ে ছবি তুলেছেন, এমনটা কিন্তু ছবি দিবেন না, কারণ এটা সিভি। আপনি নিজেকে প্রেজেন্ট করবেন। আপনার একটা অফিসে যখন যাবেন, আপনি কি বলবেন? আমি এই জানি যে আপনাকে প্রথমে একটা ডকুমেন্ট শো করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি স্মার্ট কিনা আপনার ছবি, আপনার সিভির ডিজাইন দেখে, বা সিভির ডিজাইন বলতে সিভির সৌন্দর্যটা আপনার কাছে অনেক কিছু, মানে তারা কিন্তু দেখবে যে আপনি এক্সপিরিয়েন্স না, বাট আপনি একটা সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করছেন। হ্যাঁ, ফর্মালিটি মেনটেন করছেন আপনি। তো ঠিক আছে, আপনার নাম দিবেন, ঠিক এইভাবে নাম দিবেন সুন্দরভাবে। অ্যাড্রেস, এগুলো কিন্তু একটা ফরম্যাট আছে। ঠিক আছে, মানে এই 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 কয়টা জিনিস এক সাইজে রাখবেন। মনে করেন আমি এখানে 11 রাখছি, এটা হয়তো আমি একটু বড় রাখবো, এখানে 16 করা আছে। হ্যাঁ, 16 আছে, এখানে একটু বড় রাখলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে সিভ, এগুলো হলো, এটা হচ্ছে প্রথমে ফরম্যাট রাখবেন। তারপরে হচ্ছে আপনি কি রাখবেন? অ্যাবাউট মি, আপনি আপনার সম্বন্ধে কিছু বলুন এখানে। আপনি কি জিনিস, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি সিএসসি ইঞ্জিনিয়ার, আপনি সিভিল ইঞ্জিনিয়ার, আপনি এনিথিং। আপনি হচ্ছে নিজের সম্বন্ধে কিছু লিখবেন না আই এম এ ইঞ্জিনিয়ার, দিস ইজ নট পারফেক্ট, দিস ইজ নট সাউন্ডস গুড। আপনি কি সুন্দর, আপনি জাস্ট কি আপনি ইউটিউবে সার্চ দেন না ভাইয়া, আপনি ইউটিউবে সার্চ দেন যে ক্যারিয়ার সামারি, বা অ্যাবাউট মি ফর সিভি কন্টেন্ট। ঠিক আছে, আপনার বা চ্যাট জিটিপিতে লিখতে পারেন। আপনি যে কোনো ওয়েতে আপনি একটা সিভি অ্যাবাউট মি বা ক্যারিয়ার সামারি, যে জিনিসই হোক, আপনি এখানে অ্যাড করবেন। এটা হলো 2 নম্বর স্টেপ। ফার্স্ট স্টেপ কি গেল? এই যে আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল, এটা কিন্তু সিভি একদম প্রথমে থাকবে, বুঝছেন? আচ্ছা, আমি আপনাকে সিভি কিছু, আমি ডিজাইন একদম ভাই সস্তা কিছু জিনিস দেখাবো, সস্তা আপনি বানাইতে পারবেন। আপনি এটাও যদি বলেন আমি এটা পারি না, তাহলে ইউ আর নট পারফেক্ট ফর ইন এনি জব, রাইট? আচ্ছা, তাহলে অ্যাবাউট মি, আপনার অ্যাবাউট মি যেতে হবে। স্ট্রেংথ মানে হচ্ছে, আপনার হয়তো জানেন, বাট যদি কেউ না জানেন, স্ট্রেংথ আপনি কি পারেন না পারেন। ঠিক আছে, আপনার কি কি স্পেশালিটি আছে, আপনি সেগুলো শো করতে পারেন। যে আমি কমিউনিকেশন স্কিল ভালো, আমি প্রেজেন্টেশন ভালো দিতে পারি, আমি একটা পাবলিক প্রেজেন্টার। এই ধরনের কিছু আপনার স্ট্রেংথ দিবেন ভাইয়া, আপনার স্ট্রেংথ থাকতে হবে, বুঝছেন না? আচ্ছা, টেকনিক্যাল স্কিলস, এটা কিন্তু সিভিতে অ্যাড রাখতে পারতে, ঠিক এই নামগুলো শো করতে পারেন এখানে। অ্যাবাউট মি, আদারওয়াইজ ক্যারিয়ার সামারি, রাইট? এখানে স্ট্রেংথ, স্ট্রেংথ দিয়ে আপনি নিজে লিখেন আপনার কি কি স্ট্রেংথ আছে, নিজের কি কি গুণাবলী আছে, কিন্তু এটা পয়েন্ট আউট,
শর্ট, একদম ব্রডকাট না, রাইট? যে এই যে বললাম গুড প্রেজেন্টার বা লিডারশিপ, কমিউনিকেশন স্কিলস, এই ধরনের কিছু পয়েন্ট, নট ডিসক্রিপশন। ওকে, টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল মধ্যে কী কী পারেন আপনি? আপনি ইউনিভার্সিটিতে টেকনিক্যাল স্কিলস, আপনি অবশ্যই যেহেতু একজন গ্র্যাজুয়েট, আপনি সিএসসি, ট্রিপলি, সিভিল যেটাই হোক, আপনি তো অবশ্যই কোনো সফটওয়্যারের কাজ মাস্ট শিখাইছেন। আপনি যদি কোনো কাজ শিখে থাকেন অবশ্যই এটা অ্যাড করবেন পয়েন্ট আউট করে, ঠিক আছে? কিন্তু এটা লিখবেন না ভাই উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, লিনাক্স আমি এগুলো পারি। নট মেন্টারি ভাই, ইউ আর এ গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আপনি জাস্ট কি লিখবেন? এমএস ওয়ার্ড, আপনি যদি পাওয়ার পয়েন্টের কাজ পারেন, সব তো এমএস ওয়ার্ডের ভিতরে আছে। আপনি আচ্ছা লিখে নিন, আপনি এমএস ওয়ার্ড লিখেন বা এমএস অফিস লিখেন, আদারওয়াইজ এক্সেল লিখেন, আপনি এক্সেল এক্সপার্ট। হ্যাঁ, তারপরে আপনি ফটোশপের কাজ জানেন, ইলাস্ট্রেটরের কাজ জানেন, তারপরে হচ্ছে অটোক্যাডের কাজ জানেন, বিভিন্ন সফটওয়্যার আছে না ভাইয়া, সেই সফটওয়্যারগুলো অবশ্যই এখানে অ্যাড করবেন। কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, স্কাইপি, এগুলো কিন্তু ভাই অবশ্যই অ্যাভয়েড করবেন। এটা যে কেউ দেখলে আপনাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিবে। এটা যে হি ইজ এ গ্র্যাজুয়েট, সে সিভিতে লিখছে সে উইন্ডোজ 7, 8, 11, স্কাইপি, ফেসবুক, গুগল এগুলো চালাইতে পারে। এটা কিন্তু খুবই ব্যাড একটা ইম্প্যাক্ট। ওকে, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশনে অনেকে বক্স আকারে লিখে একদম মানে ঘিন্নাঘাটি অবস্থা। দেখেন আমি একটা আপনি সামারাইজ করে দিয়েছি, আপনি ঠিক এই প্রসেসটাই ফলো করবেন, রাইট? যেরকম মাস্টার অফ সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি আপনি করে থাকেন ভাই, এটা জাস্ট একটা এক্সাম্পল। ওকে, আচ্ছা কি লিখবেন? মাস্টার্স অফ সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উপরে মাস্টার্স করছেন। ওকে, তারপরে আপনার ভার্সিটির নাম, এই যে ভার্সিটির নাম, আপনি কোন সেশনে করছেন সেটা, দেন রেজাল্ট। আপনার কিন্তু কোনো বক্স হলো না, বক্স হলে কি হইতো এখানে একদম একটা খ্যাত মার্কা জিনিস দেখাইতো। আচ্ছা, ব্যাচেলর, এই দেখেন আমি কিন্তু বোল্ড করে দিচ্ছি, ঠিক এই স্টাইল আপনি সব জায়গায় করবেন। ব্যাচেলর অফ সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ এশিয়া স্পেসিফিক, ঢাকা, বাংলাদেশ। ওকে, এটা একসাথে দিবেন, ঠিকই হবে। এটা মেবি আমার একটা মিস্টেক হয়েছে। ওকে, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, ঢাকা বাংলাদেশ এক জায়গা হবে। হ্যাঁ, এই যে সেশন হচ্ছে কত, 1 থেকে 7 সিজিপি আপনার যেটা আছে সেটা দিবেন। এইচএসসি, এত সালে নটরডেম কলেজ, সায়েন্স বিভাগ, ফার্স্ট ডিভিশন। আপনি যদি থাকে এটা কি আমাদের তো পয়েন্ট সিস্টেম ছিল, 4.5 আউট অফ এত যা আছে, ঠিক আছে? এই স্টাইলে, বুঝছেন না? এই স্টাইলে মনে করেন আপনি দিবেন। ওকে, বা ফার্স্ট ডিভিশন বাদে দিলেন, হ্যাঁ, আরও সহজ করে দিলাম, বুঝছেন? তাহলে কিন্তু হয়ে গেল ভাই, একদম ইজি একটা ওয়ে আমি দেখাই দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সার্টিফিকেট অ্যান্ড লার্নিং। আপনি হচ্ছে ক্যাম্পাসে থাকাকালীন আপনি কোনো কোর্স করছেন, যে কোনো কোর্স, মাইক্রোসফট এক্সেলের কোর্স, অফিসের কোর্স, তারপরে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে গেছেন, বা ইলেকট্রিক্যালের কোনো অনেক কন্টেন্ট থাকে, ঠিক আছে? আপনি ইলেকট্রিক্যালের অনেক কোর্স হয়, আপনি কোর্স নেই কিনা, অটোকেটের কাজ জানেন কিনা, এই ধরনের যদি কোনো কোর্স থাকে সেটা লিখবেন, যদি সার্টিফিকেট সেটাও লিখে দেবেন, এই স্টাইলে লিখে দেবেন যে এখানে একটা কোর্স করছি, মনে করেন কি আপনি এমএসএ, হ্যাঁ এমএসএ একটা কোর্স করছেন, লিখে দেবেন মাইক্রোসফট এমএসএ কোর্স, এটা লিখবেন, তারপর নিচে লিখবেন সার্টিফাইড, বা একটা লিখে দেবেন কিছু একটা, যায় এতদিনের কোর্স ছিল এরকম, বাট এরকম 2 লাইনের ভিতরে লিখবেন, বুঝছেন? আচ্ছা, তারপরে যদি আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি, আপনি যদি কোথাও যদি জব করেন, আপনি ক্যাম্পাস থাকাকালীন যদি কোথাও কোনো জব করে থাকেন, জাস্ট সেটা লিখে দিবেন। আচ্ছা, জব যদি করে থাকেন আপনি, আপনি 2020-এ ভার্সিটিতে ঢুকছেন, 24-এ বেরোইছেন, এর মাঝখানে আপনি একটা জব করছেন, আইটিতে জব করছেন, বা যে এনিথিং, টিচারই জব করছেন, আপনি যে লিখে দিবেন এইভাবে। আপনি স্কুলের মনে করেন টিচার ছিলেন, সিনিয়র টিচার, হ্যাঁ, আপনি এইচওডি ছিলেন, কথার কথা যেটাই হোক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা যাই ছিলেন, এখানে লিখবেন। তারপরে কোন কোম্পানিতে ছিলেন সেটাও লিখবেন, বা কোন স্কুলে ছিলেন বা কোন কলেজে ছিলেন সেটা লিখবেন। তারপরে লিখবেন জানুয়ারি এত থেকে, আপনি যদি স্টিল জব করে থাকেন তাহলে কন্টিনিউ লিখবেন, অথবা প্রেজেন্ট লিখবেন, বুঝছেন? আমি লিখে দিই প্রেজেন্ট, এভাবে লিখবেন। আদারওয়াইজ এখানে লিখে দেবেন যদি আপনি ক্লোজ হয়ে থাকে, জানুয়ারি এত থেকে আপনার মনে করেন ডিসেম্বরের 2020 পর্যন্ত, ঠিক আছে? এভাবে লিখে দেবেন। রেসপন্সিবিলিটি কী কী আপনার কাজ ছিল আপনি শর্টকাটে এভাবে লিখে দেবেন। তারপরে রেফারেন্স যদি থাকে আপনার, হ্যাঁ, রেফারেন্স একটা গুড জিনিস। কেন? কারণ হচ্ছে আমি যেহেতু ভাই একটা সেক্টরে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন, তো এমন আমি কিন্তু অনেক জিনিস ফেস করি যে রেফারেন্সে হয় কি, আপনি এমন কারো নাম দিলেন, কোম্পানি থেকে তাকে ফোন দিল, আমি শুনছি এরকম ঘটনা, আমি শুনছি যে ফোন দিল, সে উল্টা বলতেছে, আরে এই ছেলে নিচ্ছেন, আমার কাছে একটা ভালো ক্যান্ডিডেট আছে, আমি তারে প্রেফার করি, আপনি তার একটু দেখতে পারেন।
তখন কিন্তু এইচআর বলবে আচ্ছা ঠিক আছে তার সিভিটা, যেহেতু আপনি রেফারেন্স তার নাম দিয়েছেন আর সে আপনাকে রেফার করা বাদ দিয়ে রেফার করছে তার কোনো ক্যান্ডিডেটকে, সো সেক্ষেত্রে কিন্তু রেফারেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আসলে হ্যাঁ এমনটা না করাটাই, অতএব বলতেছি আমি চাচ্ছি যে রেফারেন্স এমন কাউকে দিবেন যে আপনার পরিচিত, যে আপনাকে আদৌ ভালোবাসে, যে আপনার মঙ্গলকামী, শুধুমাত্র তার নামটাই দিবেন, আদারওয়াইজ রেফারেন্সের কোনো দরকার নেই। আর অনেকে দেয় হচ্ছে নিচে ওই স্বাক্ষর মাক্ষর লেখা আই ডিক্লেয়ার্ড হাবিজাবি লিখে দিয়ে একটা সই সই করে দেয়, এটা দিস ইজ নট পারফেক্ট। মানে এই স্ট্যান্ডার্ড সিভিতে এসবে আসলে চলে না। হ্যাঁ, তো আমি মনে করি এতটুকুই যথেষ্ট হবে। আচ্ছা, এখন আমি আপনাকে কিছু দেখাচ্ছি, কিছু আমার সিভি আমি রেডি করছি, আর আমি কিছু এখানে নেট ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, ও কানেক্ট হোক। আচ্ছা, আমি কিছু সিভির স্যাম্পল দেখাই। হ্যাঁ, আমার কাছে কিছু সিভির স্যাম্পল রাখছি। আচ্ছা, যারা সিভি একদমই পারেন না, বুঝছেন না, একদমই যারা পারেন না, বুঝেনি না আপনি কীভাবে আপনার ওয়ার্ডের কাজ পারেন না, কিচ্ছু পারেন না, তাদের জন্য ক্যানভা আছে ভাই, সস্তা একটা জিনিস। এটা যদি কেউ না পারেন তাহলে আমি মনে করি তার জন্য গলায় দড়িতে মরা ছাড়া আসলে কোনো কাজ নাই। যদি এটা কেউ না পারে, আমি এটা মনে করি এটা পারফেক্ট তার জন্য। আসলে এটা করবেন, আমি এটা ফান করলাম। আচ্ছা, আমি আপনাকে কিছু দেখাই। দেখেন, কিছু সিভি ফরম্যাট দেখেন, আমি কি বললাম, এখানে আপনার নাম দিবেন, ঠিক আছে, আপনি যদি জব করে থাকেন, আদারওয়াইজ কিছু দেওয়া দরকার নাম দিবেন। তারপর কন্ট্যাক্ট আছে, নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট আপনার যদি না এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, প্রোফাইল, ওই যে বললাম যেটা প্রোফাইল, অ্যাবাউট মি অথবা ক্যারিয়ার সামারি, এখানে কিছু একটা দিয়ে দিবেন যেটা আপনি চ্যাট জিপিটিতে দেখতে পেতে পারেন, আদারওয়াইজ ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, গুগল জিমনিতে সার্চ করেন অ্যাবাউট মি ফর সিভি, লিখে অনেক কন্টেন্ট পাবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যে বললাম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি যেভাবে দেখালাম ভাইয়া ঠিক সেভাবে আপনারা দিবেন, বুঝছেন। এডুকেশন ঠিক যেভাবে দেখাইছি। আচ্ছা, অ্যাওয়ার্ড অ্যান্ড সার্টিফিকেট, এই যে যেটা বললাম আপনাকে, সার্টিফিকেট দিবেন। ওকে, স্কিলস থাকলে স্কিলস দিবেন। হ্যাঁ, আমি এখন বোঝাচ্ছি আপনাকে যে আপনি এই কাজটা যে করবেন, বুঝছেন, এই যে আপনি কিন্তু ভাই বিজ্ঞানার, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, অতএব আপনার সিভিটা কিন্তু ঠিক এক পেজের মধ্যে হওয়াটাই বেটার। আর অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনি কালারফুল জিনিস অ্যাড করবেন না। আমি যতগুলো জায়গায় ভাইবা দিছি, কেউ কিন্তু কখনো কালারফুল সিভি অ্যাড শো করে না। তারা কিন্তু নর্মালি সিভি যখন আপনাকে কেউ ডাকবে, অবশ্যই হচ্ছে আপনি কালার প্রিন্ট করে, কালার প্রিন্ট তো করবে না, জাস্ট একটা নর্মালি প্রিন্ট দিবে, যেটা সাদা কালার প্রিন্ট, এটা নিয়ে আপনাকে বসবে। অতএব কালার প্রিন্ট দিয়ে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই, বুঝছেন। আপনি এক পেজের মধ্যেই আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি ঠিক এইভাবে বাড়াতে পারেন। এই যে এই সাইডে, বাম সাইডে ঠিক এইভাবে দিবেন, ডান সাইডে বড় বড় কাজগুলো দেবেন, আপনি এক্সপিরিয়েন্স দিবেন, আর না থাকলে ভাই নাই। এই যে যেমন এখানে প্রোফাইল নিচে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার তো নাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স, না থাকলে কি করবেন, এই যে এডুকেশনটা কি বলে এটা, বামে আছে তো, আপনি ডানে নিয়ে আসবেন, ডানে নিয়ে এসে বসাই দিবেন সুন্দরভাবে। তাহলে কিন্তু এক পেজের মধ্যে সব আছে, আপনার নাম্বার, ডিটেলস, প্রোফাইল, সার্টিফিকেট, স্কিলস, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার এক পেজের মধ্যে হয়ে যাবে। অবশ্যই এটা কখনো 2 পেজ করবেন না। এটা কোথায় পাবেন আমি সেটা পর্যন্ত বলে দিচ্ছি, নো ওয়ারিস। আচ্ছা, আমি একটু নেটটা কানেক্ট করি, এটা কেন হচ্ছে না। নেটের প্রবলেম আছে। এটা একটা দেখেন, এগুলা কোথায় বানাবেন সেটা বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন, নাম, আপনার নাম দিবেন, কন্ট্যাক্ট, এখানে অবশ্যই ছবি অ্যাড করবেন, ঠিক আছে। এই যে দেখেন কি কি আছে, দেখেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই পাশে আছে, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে হবে, রাইট। এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেবেন, কী কী ল্যাঙ্গুয়েজ, অবশ্যই লিখবেন না হিন্দি, এটা পারবেন, এটা লিখবেন না। হ্যাঁ, বাংলাতে আপনি ফ্লুয়েন্ট, ইংলিশে ফ্লুয়েন্ট, বাংলাতে নেটিভ স্পিক, আপনি যেহেতু আপনি বাংলাদেশি মাতৃভাষা, নেটিভ লিখে দিবেন, আর ইংলিশে লিখে দেবেন ফ্লুয়েন্ট। স্কিলস দেখেন, আমি কি বলছিলাম, আমি কিন্তু এখানে প্রথমে বলছিলাম হচ্ছে একটা কথা যে স্ট্রেংথ, রাইট। দেখেন স্ট্রেংথের ভিতরে এগুলো দিতে পারেন, কিন্তু পাবলিক রিলেশনশিপ, এখানে স্কিলস আছে, স্কিলস এখানে এটা ভুল করছে, এখানে স্ট্রেংথ দেওয়া লাগতো বা অন্য কিছু দেওয়া লাগতো। এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশন, টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ, এগুলো আপনি আপনার স্ট্রেংথ, এটা আপনার স্ট্রেংথ, আপনি এগুলো মেনটেন করতে পারেন, আপনি এগুলো দিবেন। এখানে এডুকেশনটা এই পাশে দিতে পারেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার নাই, না থাকলে হয়তো বেশি বড় হবে না, ছোট ছোট হবে। এই যে মনে করেন এতটুকুই বা হবে, এতটুকু, নিচে আপনি এডুকেশনটা দিলেন, বুঝছেন না। দেখেন সামারি,
এক পেজের মধ্যে কিন্তু আপনি অবশ্যই কালারফুল কখনোই অ্যাভয়েড করবেন, অলওয়েজ কালারফুল অ্যাভয়েড করবেন। আমি আরও কিছু কন্টেন্ট দেখাই আপনাকে, দেখেন ভালো লাগবে। এই যে আপনার নাম, এক পাশে হয়তো ছবি দিলেন, এই পাশে এরকম ডিজাইন করলেন, দেখেন প্রোফাইল, এডুকেশনটা এই পাশে দিলেন, স্কিলস, স্ট্রেংথ, ল্যাঙ্গুয়েজ, বা এখানে আপনি দিতে পারেন হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ, এটা দুইটা আছে তো, আপনি এখানে আমি যেটা বললাম যে এই যে টেকনিক্যাল স্কিলস, আপনি কী কী সফটওয়্যারে কাজ পারেন, এগুলো দিতে পারেন অবশ্যই। দেখেন সবগুলো কিন্তু এক পেজের মতো করবেন। ওকে, রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, আরও কিছু দেখাই। প্লিজ এটা মেয়েটাকে অ্যাভয়েড করেন। আচ্ছা, এখানে হচ্ছে এই উপরে কি দিবেন, নাম, তারপরে প্রোফাইল, এটা হচ্ছে নাম্বার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেখেন এই যে এক্সপার্টাইজ, আপনি এগুলোতে এক্সপার্টাইজ, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, কপিরাইট, ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে হয়তো দিলেন সফটওয়্যার স্কিলস, বা আপনার স্কিলস যেগুলো সফটওয়্যার কাজ পারে সেগুলো দিলেন, এডুকেশনটা ডান পাশে নিয়ে দিলেন, রেফারেন্স যে বললাম রেফারেন্সও দিয়ে দিবেন। আরও কিছু দেখেন, ডিজাইন দেখেন, ঠিক আপনি এটাও করতে পারেন কিন্তু এরকমভাবে। দেখেন এটা সুন্দর লাগতেছে, দেখেন সুন্দর লাগতেছে না? আমার কিন্তু এটা পছন্দ হয়েছে, কিন্তু অবশ্যই কালারফুল না। ওকে, ছবিটা উপরে দিলেন, উপরে দিবেন ছবিটা, হ্যাঁ এটা হয়তো এভাবে আসে তাই, বাট কালারটা তুলে দিলেন আপনি, ছবিটা এভাবে দিলেন, এই দুইটাকে এক অ্যালাইনে নিয়ে আসবেন। আপনার নাম, এই যে কন্ট্যাক্ট, দেখেন স্কিলসের ভিতরে দেখেন ল্যাঙ্গুয়েজ, দেখেন সব কিন্তু এক পেজের ভিতরে আছে, এটা কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। এটাও খারাপ না, এটাও গর্জিয়াস। এগুলো সবগুলো কিন্তু স্মার্ট, ঠিক আছে? এগুলো কীভাবে বানাবেন আপনি সেটা আমি বলে দিচ্ছি। আপনি যত এই ধরনের কালারফুল দেন না কেন, কালারফুল দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। ওরা কেউ কালারফুল আপনাকে প্রিন্ট করবে না কোনোদিন। আপনি সব এক কালার করবেন, ঠিক যেভাবে আছে দেখেন সুন্দর লাগতেছে, কিন্তু আপনি একটু দেখেন, বোঝেন এটা করতে হবে তো এভাবে করবেন আপনি। আমি আপনাকে দেখালাম না, এই যে দেখাইলাম তো, এডুকেশন কোয়ালিফিকেশন, মাস্টার্স, এই যে এমপ্লয় হিস্টোরি কেউ দিতে হয়, ঠিক এইভাবেই দেবেন। আমি যেভাবে দিয়েছি ঠিক সেইভাবেই দিবেন আপনি। এ পাশ দিতে পারেন, কোনো ইস্যু। দেখেন এগুলো কোথায় বানাবেন, দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য কোয়েশ্চেন রাইট নাও। আরও কিছু অ্যাড দেখতে পাচ্ছি এখানে, মনে হয় আমি আপনি নামিয়েছিলাম। এনিওয়ে, যাই হোক, এই যে একই সিস্টেম আর কি। হ্যাঁ, এটা অ্যাডে আসছিল, আমি জাস্ট দেখানোর জন্য দেখানো, আর তেমন কিছু না। এই যে দেখেন, এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু আপনি ওয়ার্ড ফাইলে বানাতে পারেন, অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরও বানাতে পারেন। দেখেন কি কি আছে এখানে, এডুকেশন সব কিছু আছে, সার্টিফিকেট, অ্যাচিভমেন্ট, সামারি, এক্সপিরিয়েন্স। খারাপ না কিন্তু, আপনি দেখেন, আপনি জাস্ট এটা এটা কিন্তু আপনি এইভাবে কপি করতে পারেন, আপনি সেম টু সেম কপি করবেন। কি হয়েছে দেখেন, ছবি, নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, এটা খারাপ না। ওকে বল। আচ্ছা, আমি যে সিভিগুলো আপনাকে দেখালাম, হ্যাঁ আপনি যে মাত্রই আমার সিভিগুলো যেটা দেখলেন, আমি যেগুলো দেখালাম সেগুলো আপনি কিন্তু ভাই উইদাউট এনি প্রেশার, কিচ্ছু করা লাগবে না, কিচ্ছুই করা লাগবে না। আপনি ক্যানভাতে যাবেন, আমি এটা লিঙ্ক দিয়ে দিব, গিয়ে আপনি যে দেখেন ডিজাইনে গেলেন, ডিজাইনে গিয়ে কিছুই করা লাগবে না। এই সিভির কাজ যদি না পারেন তাহলে আসলে যে বললাম কচু কাজ আছে আপনার জন্য ফ্রিতে। আপনার নাম লিখবেন, আমার নাম লিখলাম, ঠিক আছে? লিখবেন আপনি সিনিয়র হলে সিনিয়র ইঞ্জিনিয়ার লিখলেন, ঠিক আছে? এবার লিখলেন, লিখে এখানে আপনি যে বললাম এখানে কপি পেস্ট করবেন, কোথা থেকে যদি পছন্দ হয় সেটা নিয়ে আসবেন। এখানে সব কিছু এডিট করা যাবে, এখন বলে না এটা এডিট করার শিখান, এখানে সব কিছু এডিট করা যাবে। দেখেন এখানে সব কিছু এডিট করা যাবে, সব কিছু ডুপ্লিকেট, সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনি। ওকে, এক পেজের ভিতরে করবেন। আপনার যেহেতু এক্সপিরিয়েন্স নাই, যদি এক্সপিরিয়েন্স থাকেও, যদি এক্সপিরিয়েন্স থাকে তারপরেও কিন্তু আপনি এক পেজের মধ্যে সমস্ত কিছু অ্যাড করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ এত কিছু দরকার নেই, আমি যেভাবে দেখাই দিয়েছি ঠিক সেভাবে আপনি অ্যাড করতে পারবেন। দেখেন
রিপ্লেস পেজ, বিভিন্নভাবে আপনি ডিজাইন অ্যাড করতে পারবেন। ওকে, দেখেন সেম সবগুলো কিন্তু এক স্টাইলে। যেভাবে বলছিলাম এখানে ছবি অ্যাড করা যাবে, হ্যাঁ সব কিছু করা যাবে, সব কিচ্ছু আপনার লিটারেলি আপনার কোনো কাজ নাই, লিটারেলি কোনো কাজ এখানে জাস্ট যাবেন। হ্যাঁ আপনি অনেকে বলতে পারেন ভাই সেভ কীভাবে করে, সেভ করতে পারি না, হেল্প করেন, হ্যাঁ নাম্বার দেন ভাই, এই করেন আমার সিভি, আমাকে অবশ্যই বললেন না ভাই সিভিটা বানায় দেন। দেখেন শেয়ারে যাবেন, এটা কিন্তু আমি আর দেখাইলাম না, এখানে অনেক ডিজাইন আছে, আপনার যেটাই স্মার্ট মনে হয়, আমি যে কন্টেন্টগুলো দিয়েছি এই আমি এখান থেকে কিন্তু সব কন্টেন্টগুলো আপনাকে দেখাইছি, যেটা মনে হয় আপনি ঠিক সেটাই করবেন। সরি আমার বাসার মধ্যে প্লেন যাচ্ছে জন্য শব্দ হচ্ছে, ঠিক আছে যেটা আপনার কাছে স্মার্ট, তবে স্মার্ট কালারফুল দেশের কোনো লাভ নাই, এটা কালারফুল তুলে দিবেন। ওকে, তুলে দিবেন, শেয়ারে যাবেন, গিয়ে ডাউনলোড, আপনি এখানে সব চেঞ্জ করতে পারবেন, সব কিছু চেঞ্জ করতে পারবেন, সব এডিট করতে পারবেন, করে জাস্ট পিডিএফ। ওকে, তো এটাই হচ্ছে আপনাদের আজকের জন্য ছোট্ট একটা ভিডিও ভাই, আই থিঙ্ক আপনাদের জন্য অনেক উপকার হবে। যদি উপকার হয় আমার জন্য অবশ্যই দোয়া করবেন, জাস্ট এতটুকু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বারাকা দেয়। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।